দেখো খুবই ডিফিকাল্ট অঙ্ক এটা। প্রথম কথা, এখানে যা আছে তাই 2 3x - 5 বুঝো ভালো করে ইন্টু a x মাইনাস কত 2, এখানে 2 x মাইনাস 3 আর এখানে 2 তারপর কিছু নেই মানে 1, আবার a 1 মাইনাস কত x। ঠিক আছে। আচ্ছা পরের স্টেপ দেখো 2 3x মাইনাস কত 5 a x মাইনাস কত 2 আর এই যে এই দুইটা 2 এর মধ্যে কয়টা নিবা একটা x মাইনাস 3 যেটা গুণের পরিবর্তে কি যোগ, তারপরে 1 এখানে a 1 মাইনাস কত x। তারপর স্টেপ দেখো এখানে 2 3x মাইনাস 5 ইন্টু a x মাইনাস 2, এখানে 2 x মাইনাস 3 এর থেকে 1 বাদ দাও কত 2 a 1 মাইনাস কত x। এবার আমরা 2 এর নিচে 2 রাখবো আর a এর নিচে কি রাখবো a রাখবো। তাহলে ধরো এখানে a আছে, a x মাইনাস 2, এটার নিচে এটা নিয়ে আসলাম a 1 মাইনাস কত x। তাহলে এখানে বসলো 2 x মাইনাস 2, এটার নিচে এটা নিয়ে আসলাম 2 3x মাইনাস কত 5, এর নিচে আনলাম আর 2 এর নিচে কি নিয়ে আসলাম 2। আমি যদি 2টা আগে নেই এটা পরে নেই তাতে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হলো এটা করা যায় কিনা। তুমি দেখো কষাকষি গুণ করো, দেখো আবার আগের পজিশন চলে আসে, এটার সাথে এটা গুণ করলে এইটাই হয়ে যায়, এটার সাথে এটা গুণ করলে এইটাই হয়ে যায়, তার মানে করা যায়। আচ্ছা তারপরে কি করবা, এই দুইটা এর মধ্যে কয়টা লিখবা একটা, x মাইনাস 2 ভাগের পরিবর্তে বিয়োগ 1 মাইনাস x, এই দুইটা টুর মধ্যে একটা লেখো x মাইনাস 2 ভাগের পরিবর্তে বিয়োগ 3x মাইনাস কত 5। তারপর দেখো a x মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে কি x প্লাস x 2 x মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে কি 5 প্লাস 5। আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কত হয় a, দেখো একটা x আর একটা x করে x 2x 2 এর আগে কত হয় 3 আর এখানে আসো 2, এই যে হলো 2 আর এখানে দেখো 3x অথবা দেখো 5 এর থেকে 2 বাদ দাও কত বসে 3 আর এখানে 3x থেকে একটা x বাদ দাও কত x 2x, কত x 2x। এখন দেখো আমরা যদি একটা কাজ করি এখানে এই যে a এখানে 2x মাইনাস 3 এটাকে এরকম বানাবো, এই জন্য আমরা 2 এই যে এই মাইনাসটা কমন নিলাম, কমন নিলে এখানে বাসে কি 2x, এর সামনে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কি হয়ে গেল 3 হয়ে গেল, মাইনাস কি হয়ে গেল 3, এই মাইনাসটা আমরা কমন নিছি তাহলে 2x আর এই প্লাস মাইনাসে মাইনাস এই হলো 3, তাতে আমাদের সুবিধা হলো কি এই দুইটা হলো একই জিনিস হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো a 2x মাইনাস 3 সমান এখানে মাইনাসের পরিবর্তে 1 ভাগ 2 আর 2x মাইনাস কত 3, কেন যদি এরকম থাকে x মাইনাস 1 আমরা লিখি 1 ভাগ x, 1 ভাগ x, x মাইনাস 2 আমরা লিখি 1 ভাগ x স্কয়ার, অর্থাৎ মাইনাসের পরিবর্তে লিখতে হয় 1 ভাগ, তাহলে মাইনাসের পরিবর্তে 1 ভাগ 2 2x মাইনাস 3 2 2x মাইনাস কত 3। তারপরে দেখো আমরা যেটা করব এখন নিশ্চয়ই এটার সাথে এটা কি দেব গুণ দেব, তাহলে 2 যা এটার সাথে গুণ হলে কি হবে 2a, হ্যাঁ আর এখানে কি হবে 2x মাইনাস কত 3, এই 2 যা এর সাথে 2a আর দুইটার মধ্যে কয়টা লিখলাম একটা, তাহলে শুধু এখানে ডান দিকে কি বাঁচলো দেখো তো 1। এবার এই 2a এখানে আছে 2x মাইনাস 3, একটু আগে শিখেছিলাম এখানে 2a আছে তার মানে আমরা এখানে 2a লিখে তার উপর 0 দেব, কারণ যার উপরে 0 থাকে তার মান কত 1, এটা একটা টেকনিক। ঠিক আছে, বাম দিকে যা থাকবে ডান দিকে সেটা লেখা 0 দিব, অটো কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার দেখো এই 2a আর 2a ক্যান্সেল, তাহলে বাসে কি 2x মাইনাস 3 সমান সমান কত 0, তাহলে 2x সমান সমান কত 3 বা x সমান সমান 3 ভাগ কত 2, এটাই आंसर আমাদের। অতএব নির্ণয়ে সমাধান x সমান 3 ভাগ কত 2 आंसर। খুবই মনোযোগ আমরা এই অঙ্কটা যদি চিন্তা করি, প্রথম অংশ প্রথম কাজ খুব সেনসিটিভ ভাবে দেখতে হবে কিন্তু, কারণ আজকে যতগুলো অঙ্ক দেখতেছো প্রত্যেকটা অঙ্কে ক্রিটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো প্র্যাকটিস না করলে হবে না। এখন যত কঠিন অঙ্ক হোক আমি করব মানে সহজ, বাসায় গিয়ে যখন তুমি করতে যাবা দেখবা অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। গণিতে যত প্র্যাকটিস করবে তত শিখবা, যত প্র্যাকটিস করবে তত শিখবা, যত প্র্যাকটিস করবে তত শিখবা। ঠিক আছে, আমার সামনে যদি 10,000 অঙ্ক দেওয়া হয়তো একটা অঙ্ক ঠিক করে বলি না 10,000 একটা, কারণ কি বারবার চর্চা,
একটা রাশি দেখার সাথে সাথে সেটা ছবি বা সিনেমার মতো ভাসে চোখের সামনে। যত অঙ্কটা দেখছি হয়তো অনেক আগে করছি, কিন্তু তারপরে কি করতেছে, সিনেমার মতো চোখে ভাসতেছে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, এরকম। এই 1 বছর আগে করছো আর 1 বছর পরে যা বলবো যে একটা রাশি বের করে দেখি পারি কিনা, কখনো সম্ভব না। ঠিক আছে, যেমন এটা দেখো, আমরা এইখানে যদি একটু কাজ করি, এইটা যা প্রথমে এটার সাথে গুণন হবে, তাহলে কি হবে a মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার কত এক্স। আবার খেয়াল করো, এইটা যা আবার এটার সাথে গুণন, তাহলে a মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার কি এক্স মাইনাস এক্স। ওকে, বুঝছো কি করছি? আবারও দেখো বলছি, এটা যা এটার সাথে গুণন, তাহলে a মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স। এটা যা আবার এটার সাথে গুণন, a মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার একটা জিনিস শিখাই, মনে করো a প্লাস বি, তার নিচে 5 আছে। এর মানে কি বোঝাচ্ছে জানো, a এর নিচে 5 আবার b এর নিচে কত 5, তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, a স্কয়ার বি স্কয়ার, তার নিচে a স্কয়ার বি স্কয়ার, আবার 1 এর নিচে a স্কয়ার বি স্কয়ার, আবার 1 এর নিচে কি স্কয়ার বি স্কয়ার। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে দুইটা এর মধ্যে কয়টা লিখবো, একটা মাইনাস এক্স, এই যে ইনটু, ইনটু মানে কি যোগ, যোগ, প্লাস ইউজ করতে হবে, তাহলে এখানে হবে প্লাস এক্স প্লাস এই দুইটা এক জিনিস, সেটা আমরা লিখতে পারি এ বি, আর এখানে সাথে কি আছে মাইনাস এক্স, মানে এর উপরেও মাইনাস এক্স, বির উপরেও মাইনাস, কারণ এটা যদি আবার ভাঙো দেখো, এই যে এ বি মাইনাস এক্স, এটা যদি আমরা ভাঙি এ মাইনাস এক্স আবার বি মাইনাস কত এক্স, ঠিক আছে না? তাহলে আমাকে কি করতে হবে, এখানে এটা লিখলাম, আর এটা যদি কাটাকাটি করো, মনে করো এটা টোটাল ধরে কেটে যায়, তাহলে শুধু কি বাঁচে 1 প্লাস 1 স্কয়ার বি স্কয়ার, 1 স্কয়ার কত বি স্কয়ার। এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, এটা কাটা গেল, তাহলে a টু দি পাওয়ার কত বসলো 0, এটা কাটা, প্লাস এখানে বসলো a b, তারপর কত মাইনাস x, এখানে 1 প্লাস 1 স্কয়ার বি স্কয়ার, এটাকে কি আমরা লিখতে পারি a b তার উপর টু, তার মানে কি স্কয়ার বি স্কয়ার। এবার যার উপরে 0 থাকে তার মান কত 1 প্লাস a b, তার সাথে কি x মাইনাস x সমান সমান 1 প্লাস 1 a b, তারপর কত 2। এবার একটা কাজ করে দেখো, 1 প্লাস a b মাইনাস x, এটা প্লাস 1 বামে নিয়ে আসো, কি 1 মাইনাস 1 1 a b, তার উপর কত 2 1 a b, তারপর কত 2। এখন দেখো এই 1 আর 1 কি কাটা, তাহলে a b মাইনাস x। একটা জিনিস শিখা দেই, মনে করো 1 a b 2, এই জিনিসটাকে যখন উপরে তুলবা তখন হয়ে যাবে a b মাইনাস 2, a b কি 2 মাইনাস 2, আবার এইটাকে যখন ভাঙবে তখন এই মাইনাসের পরিবর্তে 1 ভাগ a b তার উপরে 2, এর মানে এটা সমান সমান কি লেখা যায় a b মাইনাস 2, তাহলে যে আমরা লিখবো a b মাইনাস কত 2, বুঝতে পারলাম? এবার দেখো এটা একই জিনিস না, আমরা তুলে দিলাম, তাহলে কি পাচ্ছি মাইনাস এক্স সমান সমান মাইনাস কত 2, মাইনাস আর মাইনাস ক্যান্সেল, তাহলে x সমান সমান কত 2, এইটা आंसर। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 2। বুঝতে পারছো? আমাদের এই অঙ্কটা যদি সলভ করতে চাই, আগে অঙ্কের বেসিক বুঝতে হবে। মনে করো আমরা বিষয়টা বুঝো, কিন্তু 3 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার 5 আছে, মাঝখানে গুণন চিহ্ন আছে, তখন আমরা কি করতে পারি, এই দুইটা 3 এর মধ্যে কয়টা লিখতে পারি, একটা x, গুণের পরিবর্তে কি লিখতে পারি যোগ, তারপরে কত 5। তাহলে যদি এরকম থাকে নিশ্চয় আমরা এটাকে এরকম লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 5। এই যে দেখো 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 5। বাস্তব জিনিসটা বুঝলা? যদি এরকম থাকে আমরা এটা লিখতে পারি, তাহলে নিশ্চয়ই এরকম থাকলে উপরে এটা লিখতে পারবো। তাহলে এটাও তাই করবে, 3 টু দি পাওয়ার কত x ইনটু 3 টু দি পাওয়ার কত 3 প্লাস 8/3। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? তারপরের অংশে কাজ বুঝো, কিন্তু 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 5, আর এইটুক প্লাস আছে বাম দিকে নিয়ে মাইনাস 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার কত 3, 3 টু দি পাওয়ার 3। তাহলে আমার বাসে কি দেখো সমান সমান, ডান দিকে শুধু এখন বাসে 8 ভাগ কত 3। আচ্ছা, তারপরে কাজ দেখো, এখানে 3 টু দি পাওয়ার x কমন যায়, কারণ এই যে মাইনাসের দিকে খেয়াল করো, এখানেও 3 টু দি পাওয়ার x আছে, এখানেও 3 টু দি পাওয়ার x আছে,
এবার এখানে আছে 3 টু দি পাওয়ার 5, এখানে আছে 3 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের কমন যায় কি 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3, এখানে আছে 5টা, এখানে আছে 3টা, কমনের সময় সবচেয়ে ছোট যেটা সেটা কমন নিতে হয়। তাহলে এখন খেয়াল করো, এই 3 টু দি পাওয়ার x তো আমরা কমন নিছি, আর এখানে 3 টু দি পাওয়ার 5, পাঁচটার মধ্যে 3টা কমন নিছি, তাহলে কয়টা আছে? দুইটা। 3 টু দি পাওয়ার কত x মাইনাস এটা কমন নিছি, এটা কমন নিছি, তাহলে কিছু নেই মানে কি আছে 1 সমান 8 ভাগ কত 3। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখন এই যে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 3, আর এখানে দেখো 3 এর উপর স্কয়ার মানে 3 আছে কয়টা? দুইটা। 3 তিরিকা কত? 9 মাইনাস 1 সমান 8 ভাগ কত? 3। আচ্ছা, তারপরে এটা দেখো, খেয়াল করো, এইখানে যদি আমরা চিন্তা করি এইখানে, তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এই দুইটা 3 এর মধ্যে কয়টা লিখবা? একটা। তাহলে এখানে x গুণের পরিবর্তে যোগ, তার সাথে কত আছে? 3 ইনটু 9 থেকে এটা বাদ দাও, তাহলে কত হয়? 8 সমান 8 ভাগ কত? 3। 8 ভাগ কত? 3। এবার বা এখানে 3 x প্লাস 3 সমান সমান 8 ভাগ 3, তার নিচে চলে গেল কত? 8। কত? 8। এটা কি কিসে চলে আসলো? নিচে চলে আসলো। অথবা আরেকটা ভাবে তুমি করতে পারো, তো পাস করে দেবো। এখন দেখো, এখানে আমরা একটা কাজ করবো, খুব মনোযোগ, এই যে 3 x প্লাস 3 সমান এই যে 8 ভাগ 3, আর এই যে এই 8টা নিচে চলে আসলো, কি চলে আসলো? নিচে। এখন এই 8 এর নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ায় দেখো, এই যে 3x প্লাস 3 সমান 8 ভাগ 3, ভাগকে গুণ করে দাও, তখন 1 উপরে যাবে আর 8 কি আসবে? নিচে আসবে। এটার এটা কাটা, তাহলে কি আছে? 3x প্লাস 3 সমান এখানে আছে 1 ভাগ কত? 3। তখন আমরা কি লিখতে পারি? 3x প্লাস 3, এই যে 1 ভাগ 3 এটাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 1, 3 মাইনাস 1, কারণ মাইনাস 1 ভাগ 3 যদি থাকে বা 3 মাইনাস 1 যদি থাকে, তাহলে মাইনাসের পরিবর্তে 1 ভাগ 3, তাহলে নিশ্চয়ই এটা সমান সমান এটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? 1 ভাগ 3। এবার দেখো এইখানেও 3, এই যে এইখানেও 3, এইখানেও কত? 3 ক্যান্সেল, তাহলে শুধু কি আছে? x প্লাস 3 সমান সমান মাইনাস কত? 1, বা x মাইনাস 1, এটা প্লাস 3 ডান দিকে নাও, কি 3 মাইনাস x সমান মাইনাস মাইনাসে প্লাস, 3 আর একে কত হয়? 4, বড়টার চিহ্ন মাইনাস। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান মাইনাস কত? ক্যান্সেল। দেখো খুব মনোযোগ, এখানে আমাদের প্রথম কাজ এই জিনিসটাকে ভাঙবে, এই যে 3 2x মাইনাস 2, তাহলে এটা কি লিখবো? 3 2x, আবার 3 তার উপরে কি 2 মাইনাস 2, ঠিক আছে, ভাগ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখলাম 3 2x, 3 তার উপরে কি 2 মাইনাস 2, আবার এখানে সেম 5, হ্যাঁ কি 5, আবার এখানে 3 তার উপরে x, 3 তার উপরে মাইনাস 2 মাইনাস 66 সমান সমান কত? 0। অর্থাৎ আমরা প্রথমে শুধু ভেঙে দিছি। এরপরের কাজ দেখো, এখানে 3 2x ইনটু এই যে মাইনাসের পরিবর্তে 1 ভাগ 3 তার উপরে কত? স্কয়ার মাইনাস 5 ইনটু 3x, এই যে মাইনাসের পরিবর্তে 1 ভাগ 3 তার উপর 2 মাইনাস 66 সমান সমান কত? 0। আচ্ছা, তারপরের কাজ দেখো, 3 2x ইনটু 1, 3 তিরিক্ষা কত? 9, 5 ইনটু 3x 1, 3 তিরিক্ষা কত? 9 মাইনাস 66 সমান সমান কত? 0। এরপরের কাজ দেখো, এই যে 3 2x তারপর কত? 9, এই যে এইটা যায় 1 এর সাথে গুণ হলো, 3 2x তার নিচে 9 মাইনাস এইটুক যায় 1 এর সাথে গুণ হলো, তাহলে কি 5 ইনটু 3 টু দি পাওয়ার x তার নিচে 9 মাইনাস 66 সমান সমান কত? 0। তারপরে এটা দেখো, এখানে 9 লসাগু করো, কি করো? 9 লসাগু করো, অথবা আরেকটা লাইন একটু বেশি করে নাও, যে 3 তারপর 2x সমান 9 মাইনাস 5 ইনটু 3 তারপর x তার নিচে 9, এটা হচ্ছে মাইনাস 66, ডান দিকে নাও, কি 66 প্লাস 66। তারপরে তুমি এখানে 9 লসাগু করবে, এই যে 9, এটা সেটা বাদ দাও, উপরে আছে 3 2x মাইনাস এটা সেটা বাদ দাও, কি আছে 5 ইনটু 3 টু দি পাওয়ার x সমান কত হলো? 66। আচ্ছা, তারপরের কাজ দেখো, আমরা কি করব এখানে? বা 3 2x মাইনাস 5 ইনটু 3x
এবার 66 সাথে 9 কি দাও গুণ দাও, তাহলে দেখো 3 এখানে আছে 2x মাইনাস 5 ইন্টু 3x, 66 সাথে 9 গুণ দাও, দেখো কত হয় 66 গুণন 9, 594, একটু খেয়াল করো, আমরা এখানে আছে 2x, আমি যদি এখানে লিখি 3x তারপর 2, কোন সমস্যা আছে? কারণ x যদি 2 এর সাথে গুণ হয় কি হয় 2x হয়, অর্থাৎ ব্যাপারটা আরেকটু ক্লিয়ার বোঝাই। ধরো 2x এই জিনিসটাকে আমি লিখতে পারি 3x তারপর কত 2, এটার এটা একই জিনিস। কারণ এটা যদি গুণ করো 3 2 যা x এর সাথে 2x, এটা যদি গুণ করে x আর 2 এর সাথে কি x 2x, অর্থাৎ এটা সমান সমান এটা লেখা যায়, আবার এটা সমান সমান এটা লেখা যায়। বুঝতে পারলাম? এই যে খেয়াল করো, সব সময় যখন এই স্ক্রিপ্টগুলো বুঝবা না, এই যে এখানে তো রয়ে গেছে, ঠিক আছে, এই স্ক্রিপ্টগুলো দেখবা যে কখন কি বলছে, কারণ হঠাৎ করেই বুঝবা না এগুলো। আচ্ছা, তাহলে আমাদের কি করলাম, এখানে করলাম, তারপরে মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, এটা প্লাস 594, বামে নিয়ে আসো মাইনাস 594, তাহলে ডান দিকে কিছু নেই মানে কি 0। এবার এই যে 3 টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান আমরা এ ধরলাম, কি ধরলাম এ, তাহলে এখানে কি দাঁড়ায় দেখো তো এ স্কয়ার মাইনাস 5, এটাকে কি ধরছি এ, মাইনাস 594 সমান সমান 0, অর্থাৎ 3 টু দি পাওয়ার এক্স সমান সমান কি ধরে এ ধরে, 3 টু দি পাওয়ার x সমান সমান কি ধরছি a, তাহলে 3 টু দি পাওয়ার x এর পরিবর্তে কত a, তার উপরে স্কয়ার মাইনাস 5, 3 টু দি পাওয়ার x সমান সমান কত a মাইনাস 594 সমান সমান কত 0। এবার 594 কে ভেঙে 5 এ মিলাতে হবে, 594 কে ভেঙে কত মিলাতে হবে 5 এ, কিভাবে করবে, স্কয়ার মাইনাস 27 প্লাস 22 মাইনাস 594 সমান সমান কত 0। তুমি এই যে এখানে যে আমরা কাজ করছি দেখো, 27 থেকে 22 বাদ দাও কত হয় 5, আবার 27 আর 22 গুণ দাও দেখো 594 হবে, 500 কত হবে 94। এখন দেখো এই যে প্রথম দুইটার মধ্যে আমাদের কি কমন যায় a, তাহলে a মাইনাস 27, পরে 22 কমন যায়, বাস a মাইনাস 27 সমান সমান কত 0। তাহলে আমার এখানে কি বসে দেখো a মাইনাস কত 27, আর এখানে বসে a প্লাস 22 সমান সমান কত 0। তাহলে একদিকে আমার a আর একদিকে আমাদের কত b, তাহলে আমরা একদিকে কি লিখবো দেখো হয়, কি লিখবো হয় a মাইনাস 27 সমান সমান 0, a সমান সমান 27। এবার a, এই যে a সমান সমান আমাদের কি দেখো তো 3 টু দি পাওয়ার x, এই যে 3 টু দি পাওয়ার x, আর 27 কে ভাঙো 3 এর উপর কিউব, 3 তিরিক্ষা 9 3 9 27, এই 3 আর 3 ক্যান্সেল, তাহলে x সমান সমান কত হলো 3। আর এটাতে আসো a প্লাস 22 সমান সমান 0, a সমান এটা প্লাস 22 ডান দিকে না মাইনাস 22, এটা গ্রহণ যোগ্য নয়, কেন এর মান কি আসছে মাইনাস আসছে, তাহলে নির্ণয় অ্যান্সার কোনটা হবে, অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান কত 3, এটা অ্যান্সার। বুঝতে পারছো? কোন সমস্যা আছে? সমস্যা থাকলে এইটা গিয়ে টেনে টেনে দেখো, এটা সমস্যা।